হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি চলে আসলাম আরো একটা স্কেটিং টিপস ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে আমি কি শেখাতে চলেছি। তাও আমি তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, আজকে আমি তোমাদের শেখাবো পাওয়ার স্লাইড। ভিডিওর শুরুতে তোমাদের বলে দিচ্ছি, এটা করার সময় তোমরা অবশ্যই সেফটি গার্ড ব্যবহার করবা। তো বেশি ব্যাকপ্যাক না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে তোমাদের পায়ের একটা মুভমেন্ট রাখতে হবে, তো সেই মুভমেন্টটা আমি দেখাই দিচ্ছি। তো মুভমেন্টটা হলো তোমরা যে পাতে পাওয়ার স্লাইড মারবা তার বিপরীত পাটাকে উল্টো দিকে ঘুরে দিবা আর অন্য পাটাকে এরকম একটা পজিশনে আনবা। তো তোমাদের পায়ের মুভমেন্টটা থাকতে হবে এরকম যেভাবে আমি দেখাই দিচ্ছি। তো প্রথমে তোমরা পাটাকে উঠে উঠে এইভাবে প্র্যাকটিস করবা। প্রথমে তোমরা দেখো আমি কিভাবে করি, ভালো করে দেখে তারপরে তোমরা প্র্যাকটিস করো। আশা করি এটা অনেক সহজেই করতে পারবা। এটাই তোমাদের ব্যালেন্স চলে আসলে তোমরা সেম প্রসেসটাই হালকা রানিং নিয়ে তারপরে করার চেষ্টা করবা। আর রানিং নিয়ে যদি তোমাদের এই জিনিসটা না হয় তাহলে হালকা একটা জাম্প দিয়ে তারপরে করার চেষ্টা করবা। আমি তোমাদের দেখা দিচ্ছি তোমরা কিভাবে করবা, তোমরা দেখে প্র্যাকটিস করো। আশা করি এইটা অনেক সহজেই করতে পারবা। এটাই তোমাদের ব্যালেন্স চলে আসলে তোমরা সেম প্রসেসটাই পাটাকে না উঠিয়ে স্লাইড করে দেওয়ার চেষ্টা করবা। প্রথমে তো তোমরা পাটাকে উঠিয়ে উঠিয়ে রাখতে, তো পাটাকে না উঠিয়ে এবার পাটাকে স্লাইড করে দেওয়ার চেষ্টা করবা। আর একটা কথা, পাওয়ার স্লাইড মারার সময় তোমাদের পাটাকে যতটা পারো বাঁকায় রাখার চেষ্টা করবা। বাঁকায় না রাখলে কি হবে, তোমরা যখন পাওয়ার স্লাইড মারবা তোমাদের পাটা স্লাইড খাবে না, যার জন্য তোমরা পড়ে যাবা। এর জন্য বলি পাটাকে বাঁকিয়ে রাখবা বা কাট করে রাখবা। আর একটু আগে আমি যা বলতেছিলাম, তোমাদের পাটাকে না উঠিয়ে পাটাকে স্লাইড করে রাখার প্র্যাকটিস করবা। তো তোমরা দেখো আমি কিভাবে করি, দেখে প্র্যাকটিস করো। আশা করি এটা অনেক সহজে করতে পারবা। এটাই তোমাদের ব্যালেন্স চলে আসলে তোমরা সেম প্রসেসটাই হালকা একটু রানিং এ প্র্যাকটিস করবা। তো তোমরা দেখো আমি কিভাবে করি, আমারটা দেখে প্র্যাকটিস করো। আশা করি এটা অনেক সহজে করতে পারবা। তো তোমাদের ফাইনাল টিপসটা হলো তোমরা তোমাদের মতন রানিং উঠিয়ে তারপরে এই পাওয়ার স্লাইডটা প্র্যাকটিস করবা। আর প্র্যাকটিস করার সময় তোমরা অবশ্যই সেফটি গার্ড ব্যবহার করবা। আমি যেভাবে বলে দিলাম সেইভাবে প্র্যাকটিস করো। আশা করি অনেক সহজেই তোমরা এটা শিখতে পারবা। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারো আর শিখতে পারো নতুন কিছু। আর ততক্ষণকার জন্য আল্লাহ হাফেজ।